নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি রিপোর্টার রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছে আজকে নিউজ টুডে। পদত্যাগ নিয়ে ভাবনা চিন্তা করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এমনটাই দাবি করলেন বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। চাপের মুখে পদত্যাগের কথা বিবেচনা করছেন মোহাম্মদ ইউনূস। তার পদত্যাগের কথা প্রচার হতেই বৃহস্পতিবার রাতে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্র নেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে বিবিসিকে নাহিদ জানিয়েছেন, ইউনূস তাকে বলেছেন কাজ না করতে পারলে থেকে কি লাভ। হাসিনা দেশত্যাগের পর ইউনূসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে বসানোর ক্ষেত্রে নাহিদদের মুখ্য ভূমিকা ছিল। সেনা ও বিএনপির মতো দলগুলি ইউনূস আর চাইছে না। অবিলম্বে ভোটের জন্য তারা ইউনূসের উপর প্রবল চাপ তৈরি করেছে। ভোট না হলে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেওয়ার বিষয়ে ইউনূসকে বুধবারই হুমকি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। এরপরে ইউনূসের পদত্যাগের কথা ঢাকায় রটে যায়। বৃহস্পতিবারই ঢাকায় উপদেষ্টা পরিষদের বৈঠকে ডাকেন ইউনূস। বাংলাদেশের প্রথম সারির সংবাদ মাধ্যম প্রথম আলোর দাবি, ওই বৈঠকেই তিনি উপদেষ্টাদের কাছে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। ইউনূস নাকি ওই বৈঠকে দাবি করেছেন, ঢাকায় প্রতিদিন রাস্তা আটকে আন্দোলন, সংস্কার সহ বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে ঐক্যমত্য না হওয়া, রাষ্ট্রীয় কাজে নানা পক্ষের অসহযোগিতায় তিনি হতাশ। ক্ষুব্ধ ইউনূস নাকি দাবি করেছেন, দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে অবাধে নির্বাচন হওয়া নিয়েও সংশয় রয়েছে। প্রথম আলোর দাবি অনুযায়ী বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি তাতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন নিয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। এই পরিস্থিতিতে নির্বাচন হলে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটলে পুলিশ প্রশাসন তা আটকাতে পারবে কিনা সেই বিষয়ে সংশয় প্রকাশ করেছেন তিনি। তার বক্তব্য, সংস্কারের উদ্দেশ্যে তার আশা, সেটাই যদি না হয় তাহলে থেকে কি করবেন। ইউনূসের পদত্যাগের খবর পেয়েই তার সঙ্গে দেখা করতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। হাই নিউজ নেটওয়ার্ক। আমেরিকায় আবার বিমান দুর্ঘটনা। ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটি বিমান। ছোট আকারের অসামরিক ওই বিমানটি বৃহস্পতিবার দুর্ঘটনার কবলে পড়েছে। আগুন লেগে গিয়েছে অন্তত 15টি বাড়িতে, দুমড়ে গেল বহু গাড়ি। ক্যালিফোর্নিয়ার রাস্তায় ভেঙে পড়ল আস্ত একটা বিমান। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিমান দুর্ঘটনার ফলে স্যান ডিয়েগোর অন্তত 15টি বাড়িতে আগুন ধরে গিয়েছে। দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক গাড়ি দুমড়ে মুচড়ে গিয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে বসতবাড়িগুলির। হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। দুর্ঘটনার ফলে গোটা এলাকায় বিমানের জ্বালানি ছড়িয়ে পড়েছে। স্যান ডিয়েগোর পুলিশ বিভাগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেছে। কেউ জ্বালানির গন্ধ পেলে বা বিমানের কোনো ধ্বংসাবশেষ দেখতে পেলে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে বলা হয়েছে। দমকল বিভাগের প্রধান ড্যান এডি বলেন, বিমানের জ্বালানি চারিদিকে ছড়িয়ে রয়েছে। আমাদের প্রাথমিক লক্ষ্য হলো এই অঞ্চলের বাড়িগুলিতে তল্লাশি চালানো এবং বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া। আপাতত সেই কাজ চলছে। অনেক বাড়ির সঙ্গে বিমানটির সরাসরি সংঘর্ষ হয়েছে বলেও মেনে নিয়েছেন কর্তৃপক্ষ। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, স্যান ডিয়েগোর কাছে মন্টগোমেরি গিভস এক্সিকিউটিভ বিমানবন্দর থেকে উড়েছিল সেসনা 550 বিমানটি। তার ভিতরে কতজন ছিলেন তা এখনো স্পষ্ট নয়। কী কারণে আচমকা বিমানটি ভেঙে পড়ল তাও খতিয়ে দেখা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। ভারতের সঙ্গে আলোচনায় বসতে এবার বার্তা দিতে শুরু করেছে পাকিস্তান। অপারেশন সিন্দুরের গুঁতো খেয়ে রীতিমতো ভিত নড়ে গিয়েছে পাকিস্তানের। একদিকে জঙ্গি গোষ্ঠীগুলি এবং কাশ্মীর ইস্যু তারা ছেড়েও ফেলতে পারছে না, অন্যদিকে জঙ্গিরা আবার কোনো অঘটন ঘটলে ভারতের হাতে মার খাওয়ার ভয়। দুদিকের চাপে দিশেহারা শেহবাজ শরীফের সরকার। নানাভাবে তারা চেষ্টা করছে আন্তর্জাতিক দুনিয়ার সাহায্য পেতে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এক সাংবাদিক বৈঠকে বলেছেন, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক আলোচনার জন্য সৌদি আরব একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য প্ল্যাটফর্ম হতে পারে। ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভবিষ্যতে বৈঠকের সম্ভাবনার কথাও উত্থাপন করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, চীনও আলোচনার একটি সম্ভাব্য স্থান হতে পারে, তবে ভারত কখনোই তাকে নিরপেক্ষ বলে মেনে নেবে না। তুলনামূলকভাবে সৌদি আরব উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য মন্তব্য করেন তিনি। এই প্রেক্ষাপটে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে আবার বলেছেন, আমেরিকার হস্তক্ষেপেই নাকি দুদেশের মধ্যে যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও ভারতীয় পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি স্পষ্ট করেছেন, সামরিক সংঘর্ষ এড়ানোর সিদ্ধান্ত ভারত ও পাকিস্তানের যৌথ স্তরে হয়েছে, কোনো বিদেশি শক্তির মধ্যস্থতায় নয়। ভারত 7ই মে চালু করে অপারেশন সিন্দুর, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি ঘাঁটি ধ্বংস করা। অপারেশনে রাফাল জেট, ব্রহ্মস মিসাইল সহ অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে 9টি টার্গেট ধ্বংস করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে ভারত উত্তেজনা চায় না, কিন্তু উস্কানি যদি আসে তার উপযুক্ত জবাব দেবে। পাকিস্তানের তরফে চালানো ব্যর্থ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পাল্টা জবাবে ভারত পাকিস্তানের বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে ক্ষয়ক্ষতি ঘটায়। এই প্রেক্ষিতে সৌদি আরবকে আলোচনা মঞ্চ হিসেবে তুলে ধরার কৌশল পাকিস্তানের তরফে কূটনৈতিক চাপ তৈরি করার একটি প্রচেষ্টা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ভারত এখনও পর্যন্ত এই প্রস্তাব নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এখন দেখার পহেলগাম হামলার পর আন্তর্জাতিক মহলে কোণঠাসা পাকিস্তান কূটনৈতিকভাবে কতটা সফল হয়। ভারতের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, পাকিস্তান জঙ্গিদের মদদ দেওয়া বন্ধ না করলে ভারত কোনোভাবেই আলোচনায় সাড়া দেবে না। হাই নিউজ নেট। ঐতিহ্যবাহী হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উপর ফের আঘাত হানল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। বিদেশি পড়ুয়াদের জন্য হার্ভার্ডের দরজা বন্ধ করে দিল আমেরিকা। ট্রাম্প প্রশাসনের কথায় হার্ভার্ডের বিরুদ্ধে তদন্ত করছে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি, আর সেই তদন্তকারীদের নির্দেশেই নাকি বিদেশে পড়ুয়াদের হার্ভার্ডে প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ফলে আপাতত যে সমস্ত পড়ুয়ারা হার্ভার্ডে পড়াশোনা করছেন তাদের অন্যত্র চলে যেতে হবে। প্যালেস্তাইনে হামলার প্রতিবাদে আমেরিকায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। সহ্য হয়নি ইসরায়েলের বান্ধব ডোনাল্ড ট্রাম্পের। ইহুদি বিদ্বেষের অভিযোগ তুলে প্রশাসন বেশ কিছু কঠোর নির্দেশ জারি করে। একই সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে 10 দফা নির্দেশনামা পাঠানো হয়, যা পত্রপাঠ খারিজ করেছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের সরকারি হস্তক্ষেপ তারা মানতে নারাজ। তারপরেই বিশ্ববিদ্যালয়ের 200 কোটি টাকার অনুদান বন্ধ করে দিয়েছে প্রশাসন। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরের তরফে নোটিশ দিয়ে বহু বিজ্ঞানী ও গবেষককে প্রকল্পের কাজ বন্ধও করতে বলা হয়েছে। তুলে নেওয়া হয়েছে কর ছাড়ের মর্যাদা। এবার সরাসরি দেশদ্রোহীর আখ্যা দেওয়া হলো হার্ভার্ডকে। পার্লামেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোয়েম এক্স হ্যান্ডেলে লেখেন, হিংসায় মদদ দেওয়া, ইহুদি বিদ্বেষ ছড়ানোর মতো অভিযোগ রয়েছে হার্ভার্ডের বিরুদ্ধে। ক্যাম্পাসে চীনের কমিউনিস্ট পার্টির কার্যকলাপ চলছে। সঠিক কাজ করার বহু সুযোগ ছিল হার্ভার্ডের কাছে, কিন্তু সেটা তারা করেনি। যেহেতু আইন মেনে চলছে না হার্ভার্ড, তাই বিদেশি পড়ুয়াদের ভর্তি করা এবং স্টুডেন্ট এক্সচেঞ্জ অধিকার তারা হারালো। তবে হোমল্যান্ড সিকিউরিটির তরফে জানানো হয়েছে, বিদেশের ভর্তি করার অধিকার ফিরে পেতে হলে 72 ঘন্টার মধ্যে অন্তত গুরুত্বপূর্ণ তথ্য তুলে দিতে হবে প্রশাসনের হাতে। মার্কিন প্রশাসনের তরফে স্পষ্ট বলে দেওয়া হয়েছে, হার্ভার্ডের এই দশা থেকে যেন দেশের অন্যান্য প্রতিষ্ঠানগুলো সাবধান হতে পারে। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠছে, বর্তমানে যেসব বিদেশি পড়ুয়া হার্ভার্ডে রয়েছে তাদের কি হবে? তাদের হয়তো মাঝপথে পড়াশোনা বন্ধ করে দেশে ফিরে আসতে হবে, অথবা আমেরিকার অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যেতে হবে। তবে হার্ভার্ডের কর্তৃপক্ষ আগেই ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে আদালতে গিয়েছিল। বিদেশি পড়ুয়াদের ভর্তি বন্ধ করে দেওয়ার পরেও ট্রাম্প প্রশাসনকে তুলোধনা করেছে হার্ভার্ড। হাই নিউজ নেটওয়ার্ক। কিছুদিন আগেই রব উঠেছিল বনি সেনগুপ্ত এবং কৌশানী মুখোপাধ্যায়ের ভাঙনের সম্পর্কে। তাদের মাঝে নাকি ভেঙে গিয়েছে। আদৌ যে তা সত্যি নয় সেই প্রমাণ পাওয়া গেল নায়িকার নতুন পোস্টেই। চারিদিকে মেঘলা আকাশ, মেঘের ছায়া এসে পড়েছে নীল জলে। সমুদ্র আর আকাশ মিশে একাকার। তারা মেঘের ভেলায় ভাসছেন নাকি সমুদ্র তটে বসে সময় কাটাচ্ছেন তা বোঝা বেশ কঠিন। কিন্তু একে অপরের সঙ্গে যে তারা একান্ত সময় উপভোগ করছেন সেই আজ পাওয়া গেল ছবি দেখেই। বালিতে ঘুরতে গিয়েছেন অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। 17 মে জন্মদিন কাটিয়েই ঘোরার পরিকল্পনা করেছিলেন তারা। নিজের জন্মদিন অনেকটা দুর্গাপুজোর মতোই পালন করেন নায়িকা। আগের দিন থেকে শুরু হয়ে যায় উদযাপন। নায়িকা নিজেও দফায় দফায় জন্মদিন পালন করতে ভালোবাসেন। সেই রেশ এখনো রয়ে গিয়েছে। প্রেমিক বনির সঙ্গে একান্ত যাপনের বেশ কিছু ছবি পোস্ট করেছেন কৌশানী। একের পর এক ছবি মুক্তি, তার প্রচার পর্ব মিটিয়ে কয়েকদিনের ছুটি, তা পরতে পরতে উপভোগ করছেন অভিনেত্রী। এই ছবি সে কথাই বলছে। কিলবিল সোসাইটির প্রিমিয়ারে বনির অনুপস্থিতিতে তৈরি হয়েছিল অনেক প্রশ্ন। আলোচনা শুরু হয়েছিল, তবে কি বনি কৌশানীর সম্পর্ক ভাঙল? এই খবর যে পুরোটাই রটনা সে কথা আগেই জানিয়েছিলেন অভিনেতা। আবারও সেই প্রমাণই পাওয়া গেল। হাতে হাত রেখে ছবি তুললেন নায়ক নায়িকা। একগুচ্ছ ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, যখন তুমি নিজেকে গুরুত্ব দাও তখন সেটাই সেরা হয়। মা চলে যাওয়ার পর কৌশানীর সবটাই বনিকে ঘিরে। সেই সঙ্গে রয়েছেন তার বাবা, হবু শ্বশুর, শাশুড়ি। তাদের নিয়ে জমিয়ে জন্মদিন পালন করলেন। বালিতে বন্ধুদের সঙ্গে ছুটি কাটিয়ে এসে আবারও নতুন কাজে শুরু করবেন নায়িকা। হাই নিউজ নেটওয়ার্ক। কান চলচ্চিত্র উৎসবের ঐশ্বর্য রায়ের সিঁথিতে জলজল করে উঠল সিঁদুর।
ঐশ্বর্যর এই সাজ বিশ্বমঞ্চে ভারতীয় সেনার অপারেশন সিন্দুরের সমর্থনে বলেই জোর চর্চা শুরু হয়েছে। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ভারতের মোক্ষম জবাব অপারেশন সিন্দুরের সমর্থনে আন্তর্জাতিক জনমত গড়তে ভারত সরকার সাংসদদের দল পাঠাচ্ছে বিভিন্ন দেশে। আর ঠিক তখনই ঐশ্বর্য রায় কান উৎসবে নীরবে এক বড় বার্তা ছড়িয়ে দিলেন। কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এই বছর ঐশ্বর্যা রায় বচ্চনের উপস্থিতি নতুন মাত্রা যোগ করল। সাজসজ্জা ছিল রাজকীয়। হাতের বোনা বেনারসি শাড়ি, টিস্যু ড্রেপ, গলায় মোজাম্বিক রুবি আর আনকাট হীরের হার। কিন্তু যা চোখ কেড়ে নেয় তা ছিল কপালের সিঁথিতে স্পষ্ট লাল সিঁদুরের রেখা। এমন সময় যখন ভারত সরকার অপারেশন সিন্দুরের বার্তা পৌঁছে দিতে ৩৩টি দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে, ঠিক তখনই ঐশ্বরিয়ার বিশ্বমঞ্চে ভারতের সংস্কৃতি ও আত্মপরিচয়কে তুলে ধরলেন নিঃশব্দে কিন্তু জোরালোভাবে। অনলাইনে বহু নেটিজেন বলছেন ঐশ্বরিয়া যেন অপারেশন সিন্দুরের কালচারাল অ্যাম্বাসাডর। ঐশ্বরিয়ার এই লুক ডিজাইন করেছেন সেলিব্রিটি ডিজাইনার মনীষ মালহোত্রা। হালকা আইভরি রঙের বেনারসি শাড়ি এবং টিস্যু ওড়নার সঙ্গে তিনি পরেছিলেন মনীষ মালহোত্রা জুয়েলারির তৈরি 18 ক্যারেট সোনায় বসানো রুবি ও হীরের হার। কিন্তু সবকিছু ছাপিয়ে যা বার্তা পৌঁছে দিল তা হল তার কপালে লাল সিঁদুর। ভারতীয় নারীত্ব, সংস্কৃতি এবং বর্তমান সেনা অভিযানের প্রতি এক নিঃশব্দ শ্রদ্ধার নিদর্শন। নেটিজেনদের মতে ঐশ্বরিয়ার এই সিঁদুর যেন এক প্রকার সম্মান জ্ঞাপন ভারতের সামরিক অভিযানের প্রতি। কেউ লিখেছেন, স্রেফ ইনস্টা স্টোরিতে কিছু না লিখেই সিঁদুর পরে অপারেশন সিন্দুরের জন্য এত বড় সাপোর্ট কেউ দেয়নি। আরেকজন লিখেছেন, এই হলো ভারতীয় নারী শক্তি, গ্রেস আর গর্বে ভরা। উল্লেখযোগ্য বিষয়, গত কয়েক মাস ধরে ঐশ্বরিয়া ও অভিষেকের বিবাহ বিচ্ছেদের জল্পনা চলছিল। ঐশ্বরিয়ার সিঁদুর যেন সেই গুজবেরই ছেদ টেনে দিল চুপিসারে। কেউ কেউ লিখেছেন, সকল সমালোচনার মধ্যেও ঐশ্বরিয়া ঠিক সময় ঠিকভাবে এসে দাঁড়ালেন এবং ভারতীয় নারীত্বের প্রতিনিধিত্ব করলেন বিশ্বমঞ্চে। ঐশ্বরিয়ার এই কানস লুক শুধুই তাই ফ্যাশন স্টেটমেন্ট নয়, এটি একদিকে যেমন ব্যক্তিগত বার্তা বহন করছে, তেমনি দেশের জাতীয় গর্বের কথাও বলছে। ঐশ্বরিয়া যেন বলে দিলেন, সিঁদুর পরা শুধু এক বিবাহিত নারীর পরিচয় নয়, তা হতে পারে দেশপ্রেমেরও এক প্রতীক। এইভাবেই ঐশ্বরিয়া রায় বচ্চন কানসের লাল গালিচায় হেঁটে দেখিয়ে দিলেন নিঃশব্দে কিন্তু দৃঢ়ভাবে কিভাবে একজন নারী নিজের সংস্কৃতি আর দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন। হাই নিউজ নেট 57 বছরের রেকর্ড হারে গরম উপত্যকায়। বৃহস্পতিবার সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। ভূস্বর্গ কাশ্মীর, যদিও শেষ এক মাসে উত্তপ্ত হয়েছে জম্মু কাশ্মীর। গত 22 এপ্রিল পেহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলার পর 22 মে 57 বছরের রেকর্ড গরম পড়ল উপত্যকায়। মৌসুম ভবন জানিয়েছে, বৃহস্পতিবার শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এর আগেও 30 ডিগ্রির ঘর পার করেছে ভূস্বর্গের তাপমাত্রা। 1968 সালে 24 মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও 1956 সালের 31 মে 35 ডিগ্রিতে পৌঁছেছিল উপত্যকার তাপমাত্রা। আর এবার 2025-এর 22 মে শ্রীনগরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হারে বাড়ল 34.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাপমাত্রা সর্বকালীন রেকর্ড পার করেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার এখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগে 2001 সালের 15 মে সর্বোচ্চ 32.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই এলাকায়। তাপমাত্রা বাড়তেই শিক্ষা দপ্তরের তরফে স্কুলের পঠন পাঠনের সময় পরিবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীনগর পুরো এলাকায় স্কুলগুলি সকাল 8:30 থেকে 2:30 পর্যন্ত খোলা থাকবে। পুরো এলাকার বাইরে স্কুলগুলিতে সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি পঠন পাঠন হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, পেহেলগাঁও হামলার পর এক মাস পেরিয়ে গেলেও এখনও থমথমে রয়েছে উপত্যকা। পর্যটকরা মুখ ফিরিয়ে নেওয়ায় ধুঁকছে পর্যটন ব্যবসা। এরই মধ্যে 30-এর ঘর পার করল উপত্যকার তাপমাত্রা। হাই নিউজ নেটওয়ার্ক।
নজর রাখবো ওয়েদার আপডেটে। শুক্রবার মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই গরম এবং অস্বস্তি দেখা গিয়েছে। বাতাসে জলীয় বাষ্প থাকছে, বেলা বাড়লে অস্বস্তি আরও বাড়বে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই রয়েছে। দক্ষিণবঙ্গেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সমস্ত জেলাতেই রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সমস্ত জেলাতেই। সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রত্যেক ঘন্টা গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা। শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের সম্ভাবনা রয়েছে। হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই 4 জেলায় কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে। শুক্রবার উত্তরবঙ্গের 8 জেলায় ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে 27 মে অর্থাৎ আগামী মঙ্গলবার বঙ্গোপসাগরের নিম্নচাপ অঞ্চলে তৈরির সম্ভাবনা রয়েছে। তারপরের 2 দিন তা স্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হতে পারে। এর ফলে সারা সপ্তাহ জুড়ে ঝড় বৃষ্টি চলবে রাজ্যে। উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা এমনটাই বলছে আবহাওয়াবিদরা। অন্যদিকে আরব সাগরের ওপরে নিম্নচাপ ক্রমশ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ এবং পরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূল এলাকায়। কলকাতায় আংশিক মেঘলা থাকবে, বেলা বাড়লে পুরোপুরি মেঘলা আকাশের সম্ভাবনা। রাতের তাপমাত্রা অনেকটাই বাড়বে। সকাল থেকেই গরম ও জলীয় বাষ্পজনিত অস্বস্তি থাকবে। বিকাল বা রাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে 1.1 ডিগ্রি সেলসিয়াসের বেশি। আগামী 24 ঘন্টা শহরের তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।